নট এগেন ভাই, আবারও সেই একই জিনিস। মেকআপ দাদা, ইয়েস স্যার। আয়না নিয়ে এসো। স্পট দাদা, ছাতা নিয়ে এসো। আর আমার জন্য একটা মিনারেল ওয়াটার প্লিজ। কি করব এখন, কি করব? কিভাবে এই সিনটা আমি কমপ্লিট করব? বানি স্যার, আমার মনে হচ্ছে না এই জন্মে এই ফিল্মটা শেষ হবে। চুপ কর। তুই অ্যাসিস্ট্যান্ট নাকি শত্রু? যখনই মুখ খুলিস বাজে কথা বলিস। সরি স্যার। অবন্তিকা দেবী, হোয়াট আর ইউ ডুইং? সিম্পল একটা শট, 15টা টেকে ওকে হলো না। এই জুতোটা পরে আপনাকে মনে হচ্ছে ভারতনাট্যম করছেন। বানি স্যার, আপনাদের প্রোডাকশন তো একটা ঠিকঠাক জুতোও আমাকে দিল না। এবার আপনিই ওনাদেরকে বোঝান। বানিজি, কি হয়েছে কি? কেন আপনি ডিস্টার্ব করছেন অবন্তিকাকে? হ্যাঁ, এক মিনিট বেবি, তুমি ছাতা নিচে এসো। আরে তোমার স্কিন খারাপ হয়ে যাবে, ট্যান পড়ে যাবে তো। হ্যাঁ, কি বলছিলাম জানো আমি? বানিজি, ও যদি এই জুতোগুলো পরে কমফোর্টেবল ফিল না করে তো অন্য সিন শুট করি আমরা। কাল করব, কাল আপনি নতুন জুতো নিয়ে আসবেন, ঠিক আছে? অদ্ভুত ব্যাপার স্যার। 15 দিনের শিডিউলে শুধুমাত্র 6টা সিন শুট হয়েছে। যদি এইরকমই চলতে থাকে না, তাহলে প্রডিউসার তার অফিস আমাকে ঢুকতেই দেবে না। এই চলো চলো, আজ এই সিন ছেড়ে দাও। হিরো হিরোইনের ওই জলে লাফ মারা সিনটা টেক করব। ওই সেটটা লাগাও ফটাফট, কাম অন। কি জলে ছাপ দিতে হবে? ওই জলটা পরিষ্কার তো? হ্যাঁ অবশ্যই। যদি আমার স্কিন ইনফেকশন হয়েছে, তোমার প্রোডিউসারের টাকাতেই ইউএসএ তে গিয়ে আমি ট্রিটমেন্ট করাবো। এইরকম কিছু হবে না। বেবি বেবি ডোন্ট ওয়ারি, আমি আছি তো। তুমি জানো তো আমার সব ছবির স্টান্ট আমি নিজেই করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে আমি বাঁচাবো, ভয় পেও না। চলো ওই জলের সিনটাই করি। একদম একদম। আরে বাবা, সিনটা বোঝাওই না। হ্যাঁ স্যার। বলো। হ্যালো মাস্টার, আমি যাচ্ছি। অ্যাকশন মাস্টারের সাথে কথা বলে আসছি। আসছি স্যার। দেখুন, ফিল্মের লাস্ট সিনে আপনারা দুজন মানে ফিল্মের হিরো টিঙ্কু আর ফিল্মের হিরোইন ম্যাডাম আপনি জিলেবি স্যার, একে অপরের প্রেমে দুজন পাগল হয়ে যায়, ফিদা হয়ে যায়, মানে একে অপরের জন্য প্রাণও দিতে পারে। তারপরে কি হয় স্যার, দুজন দুজনের হাত ধরে দুজনে একসঙ্গে ঝর্ণার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আর পিছন থেকে যেই গুন্ডাগুলো আসছিল না স্যার, এরা সবাই আবার ফেরত চলে যায়। তারপর স্যার প্রেমে জয় হয় আর অডিয়েন্স একেবারে পাগল। রাইটার একবারে মাইন্ড ব্লোয়িং সিন লিখেছে স্যার, মাইন্ড ব্লোয়িং। করবেন তো স্যার? ঠিক আছে, করবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার সিন রেডি স্যার। সিন 129 শট 21 টেক 1 অ্যাকশন। খুব ভালো হচ্ছে, চালাও। অবন্তিকা, অবন্তিকা, মিস শীতল। আপনারা সিআইডি থেকে? হ্যাঁ। আসুন, ভেতরে আসুন। কি হয়েছেটা কি? আপনি ভয় পেয়ে আছেন? হ্যাঁ স্যার, ওই অঞ্জলি আর রোহন আমাদের প্রতিবেশী। এই 1 মাস আগেই ওরা আমাদের বাড়ির পাশে ভাড়া আসে। আর ওদের পায়েল নামের একটা বাচ্চা মেয়েও আছে। তা কি হয়েছে পাইলের? আজকে সকালে, মানে আজ সকাল 4টের সময় ওর আয়া ওকে কোলে নিয়ে গাড়ি করে পালিয়ে গেছে। ওর কাছে বন্দুকও ছিল। পায়েলের প্যারেন্টস ছিল না বাড়িতে? না, ওরা কোনো কাজে কিছুক্ষণ আগেই বাইরে গেছে। মানসীর কাছে রেখে গেছিল। মানসী ওই আয়াটার নাম। আচ্ছা, কিন্তু আপনি ভোর 4টের সময় জেগেছিলেন যখন এসব হয়েছিল? হ্যাঁ স্যার, আসলে আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি গ্যালারিতে ওষুধ আনতে গেছিলাম টেবিল থেকে। গ্যালারি থেকে ওদের বাড়িটা দেখা যায়। তখনই বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম। আমি বাইরে গিয়ে দেখলাম যে ওদের বাড়ির সামনে একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়েছিল।
কিন্তু ওটা রোহন বা অঞ্জলির গাড়ি নয়। গাড়ির ড্রাইভার বাইরে বেরোয়নি, কিন্তু মানসী বাড়ির বাইরে বেরোলো পায়েলকে কোলে নিয়ে। তখন পায়েল ঘুমিয়েছিল। ও পায়েলকে গাড়ির পিছনের সিটে শুয়ে দিল, আর তারপর হঠাৎ বন্দুক বের করলো। তারপর ড্রাইভারের পাশে গিয়ে বসে পড়লো, আর তারপর গাড়িটা চলে গেল। গাড়ির নাম্বার আপনি দেখেছিলেন? হ্যাঁ স্যার, ভিসিডি 541। কি হয়েছে? মানুষ আমাদের পায়েলকে নিয়ে কোথায় চলে গেছে? কি হয়েছে শীতল? যখন মানসী পায়েলকে নিয়ে চলে যাচ্ছিল তুমি ওকে আটকাওনি কেন? আগেই তোমাকে বলেছিলাম যে কাউকে কাজে রাখার আগে পুলিশ ভেরিফিকেশন করাও, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এবার ভোগো। আপনারা মানুষের পুলিশ ভেরিফিকেশন করাননি? স্যার, আমি তো ওকে বিশ্বাস করে রেখেছিলাম। আমি কি করে জানবো যে ও এরকম করবে? ঠিক আছে ঠিক আছে, আপনারা আমাদের মানুষের আর পায়েলের ছবি দিন। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। শীতল, পায়েলের মানুষই কি পড়েছিল আপনার মনে আছে? আর আপনি চেঁচালেন কেন? এই সিনে তো চেঁচানো কিচ্ছু ছিল না। আরে এটা এটা আমার অবন্তিকা নয়, এটা কারো লাশ। লাশ! আরে কি বাজে কথা বলেন? লাশ কিসের লাশ এখন? লাশ? এই লাশ আরে তো- এর মুখটাও তো একেবারে নষ্ট হয়ে গেছে। আরে বোকার দল, অবন্তিকাকে খোঁজো। অবন্তিকা কোথায়? কোথায় সে? বাঁচাও! হেল্প! সামবডি হেল্প! অবন্তিকা, মাস্টার, মাস্টার, অ্যাকশন মাস্টার। অবন্তিকা, অবন্তিকা। আরে কেউ অবন্তিকাকে বাঁচাও! খুব তো হিরোগিরি করছিলে, খুব ডায়লগ দিচ্ছিলে তো তুমি, যে আমি এটা করে দেবো ওটা করে দেবো। কি হলো, কই করলে? তোমার আর আমার এই অ্যাফেয়ারটা শেষ। কল মিডিয়া, মিডিয়াকে রাখো, আমি এখানে শুট করব না। প্যাক আপ, অবন্তিকা! জাস্ট প্যাক আপ। অবন্তিকা, আরে অবন্তিকা, ম্যাডাম, শুনুন, ম্যাডাম, ম্যাডাম, শুনবেন তো? ম্যাডাম, আরে ম্যাডাম, শুনুন। আরে আরে কি অবন্তিকা, হচ্ছে আমার কি? কথা শোনো। অবন্তিকা। আমার শুটিং এই লাশটা ভেসে আসতে হলো। আমার ক্যারিয়ারের 12টা আর সিনেমাটা 13টা বেজে গেল। এখন সিআইডিকেই ডাকতে হবে। মনে রাখবে, ওই গাড়িটা যেন বেঁচে না পালাতে পারে। ঠিক আছে, নজর রাখো। ওকে। লাল কালারের মাটিরা গাড়ি, নাম্বারটা লিখুন VCD 541। অভিজিৎ, ওই মেড মানসী আর ওর সঙ্গে যে লোকটা আছে মানে কিডন্যাপারটা, যদি এরা শহর থেকে বাইরে পালাতে চায় তো কোনো না কোনো টোল প্লাজা তো ক্রস করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, গাড়ির নাম্বার, মানুষের আর ওই বাচ্চাটার ছবি আমরা ওদের তো পাঠিয়েই দিয়েছি। ওখান থেকে বেরোলে ধরা পড়ে যাবে। স্যার, হতে পারে ওরা কোথাও লুকিয়ে রয়েছে, শহরের বাইরে যায়নি হয়তো। হ্যাঁ, কিন্তু কতদিন লুকিয়ে থাকবে? রেডিওতে টিভিতে এই খবর তো অ্যানাউন্স হচ্ছেই। গাড়ির ডিটেলসও আছে আর ওদের ছবিও আছে। কি? কোন রুটে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। জানতে পারলে? হ্যাঁ স্যার, স্যার ওই গাড়িটা ওয়াসাইতে দেখা গেছে। সকাল 7:30 নাগাদ ও দাইসার চেকপোস্ট ক্রস করেছে। বাসাই পুলিশ স্টেশনে তাড়াতাড়ি ইনফর্ম করো। স্যার, খুব মেরেছে। কি মেরেছে ওরে বাবারে। স্যার, এ হলো রাকেশ। এ গোরেগাঁওয়ের একটা পেট্রোল পাম্পে নাইট ডিউটি করছিল। এ দেখেছে লোকটাকে, যে লোকটা গাড়ি চালাচ্ছিল সেই লোকটা একে খুব মেরেছে। এই দেখুন, কেন কেন মারলো তোমাকে? কখন হয়েছিল এটা? সকাল 6টায় স্যার। ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরালো, ক্যাশটা দিয়ে ক্রেডিট কার্ড বাড়িয়ে দিল। আমি বললাম মেশিন খারাপ হয়ে গেছে। এটা শুনতেই স্যার রাম ধলাই দিল আমাকে। আপনি ভয় পাবেন না, আমরা আপনাকে হসপিটালে পাঠাচ্ছি। ওর মুখটা মনে আছে আপনার? একদম গুন্ডার মতো দেখতে ছিল। আচ্ছা, গাড়িতে যে বাচ্চাটা ছিল সে ঠিক ছিল তো? ও ঠিক ছিল স্যার, ও পিছনের সিটে শুয়েছিল। আম্মা শুয়েছিল স্যার। ঠিক আছে নিখিল, ওই স্কেচটা বানাও, এনাকে হসপিটালে পাঠাও। চলুন চলুন চলুন, আসুন আমার সঙ্গে, আসুন আসুন, এদিকে আসুন, কিচ্ছু হবে না, আসুন। স্যার, স্যার কিছু জানতে পারলেন যে আমার মেয়ে কোথায়? কোথায় সে? দেখুন, টেনশন নেবেন না। আমরা যা খবর পেয়েছি তাতে পায়েল একদম ঠিকঠাক আছে। এটা বলুন যে মুক্তিপণের জন্য কোনো ফোন এসেছে আপনাদের কাছে? এখনো অবধি তো কোনো কল আসেনি। কিন্তু স্যার, ওরা মুক্তিপণ কেন চাইবে? আমরা যে বাড়িটাতে থাকি সেটা ভাড়ায় নেওয়া, আর আমাদের কাছে এত টাকা নেই যে আমরা মুক্তিপণ দিতে পারি। স্যার,
স্যার এই হলো ওই লোকটার স্কেচ। আপনারা এই স্কেচটা দেখুন। এই লোকটাকে আগে কখনো দেখেছেন? না। না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা বাড়ি যেতে পারেন এখন। আর একটা কথা, কিডন্যাপার বা কোনো অজানা লোক যদি আপনাদের কল করে তো আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন। কিন্তু স্যার আমাদের মেয়ে। দেখুন, চিন্তা করবেন না, পায়েলকে সুস্থভাবেই আমরা ফিরিয়ে আনবো। আপনারা এখন আসুন। ওই গাড়িটা বাসায়ের কাছে দেখা গিয়েছিল না? পেট্রোল পাম্পের লোকটার কথা অনুযায়ী গাড়ি এই দিকেই গিয়েছে। এবার এটাই দেখতে হবে যে গাড়িটা এগিয়ে গেছে নাকি এখানে আশেপাশে গা ঢাকা দিয়েছে। স্যার, স্যার যে ড্রাইভারের স্কেচ আমরা তৈরি করেছিলাম ওর ব্যাপারে খোঁজ পাওয়া গেছে। কি জানতে পারলে? ওর নাম তো জগন, মুম্বাইয়ের বাইরের কোনো গুন্ডা স্যার। দুবার অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু এখনো জেল হয়নি। তাহলে এই মানুষই পায়েলকে নিয়ে গুন্ডার সাথে পালিয়েছে। ও তো আছে তো বাসাইতেই না, দেখা যাক কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। হ্যালো, হ্যাঁ বলছি। কি হলুদ রঙের সালোয়ার? হুম, ঠিক আছে, আপনারা ওখানে থাকুন, আমরা আসছি। ওকে ওকে, থ্যাংক ইউ। ঝর্ণার কাছে একজন মহিলার লাশ পাওয়া গেছে। ও হলুদ রঙের সালোয়ার পরেছিল। স্যার এরকম ড্রেস তো মানুষইও পরেছিল তাই না, যখন ও পায়েলকে নিয়ে পালিয়েছিল? তেমন মানুষই নয় তো। চলো ঝর্ণার কাছে, জানতে পারা যাবে। আপনি কি ফোন করেছিলেন? আসুন আসুন স্যার। এক মিনিট, আপনারা এখানটা দাঁড়ান একটু। হ্যাঁ স্যার। ওকে ওকে স্যার। স্যার এই জামা কাপড় তো সেরকমই পরে আছে যেরকম মানুষই পরেছিল, হলুদ রঙের সালোয়ার কামিজ। বডির অবস্থা দেখে তো মনে হচ্ছে যেন ওর কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে। স্যার, মুখটা তো একদম বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এবার তো সালুকে স্যারই বলতে পারবেন যে এ মানুষই না অন্য কেউ। স্যার যদি এ মানুষই হয় তাহলে এই বাচ্চা পায়েল আর ড্রাইভার জগন কোথায় গেল? জয়ন্তী, তুমি আশপাশটা ভালো করে দেখো, জগন আর বাচ্চাটার খোঁজ পাও কিনা। ইয়েস স্যার। ফ্রেডি, অংশুকে ডেকে বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এসব কি করে হলো, কখন? স্যার, একটা সিন শুটের প্রয়োজনে আমাদের ফিল্মের হিরো সমর বাবু আর এই হিরোইন অবন্তিকা দেবী এদের জলে ঝাঁপ দেওয়ার ব্যাপার ছিল। দুজনে জলে তো ঝাঁপ দিল। সমর বাবু অবন্তিকাকে তো বাঁচানোর কথা, কিন্তু সমর বাবুর হাতে এই লাশটা উঠে আসে। আচ্ছা, আপনাদের এই ইউনিটের লোক ছাড়া অন্য কোনো অন্য কেউ কি ছিল, বাইরের কেউ, কোনো ছোট বাচ্চার সঙ্গে? না স্যার, আমরা শুধু এই লাশটা পেয়েছিলাম, তেমন আর কিছুই পাওয়া যায়নি। দেখুন, যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে ততক্ষণ আমরা আপনাদের শুটিং করতে দিতে পারি না। আপনারা প্লিজ এখন না, স্যার। যান এখান থেকে। স্যার, স্যার এই বাচ্চাদের হেয়ার ব্যান্ড এখানে পড়েছিল। তার মানে কোনো বাচ্চা মেয়ে এখানে এসেছিল। পায়েল আর যখন ওই দিকে যেতে পারে, চলো গিয়ে দেখি। ললিপপ, এটাকে রাখো তো।
আবার কে পড়ে আছে? স্যার, মনে হচ্ছে ড্রাইভারটা, যার সাথে মানুষই পায়েলকে নিয়ে পালিয়েছিল। এ তো অন্য কেউ। স্যার, এই যদি ড্রাইভার না হয় তাহলে কে? একে গুলি করা হয়েছে। আশপাশটা দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, একটাও গুলি চালানো হয়নি। রক্ত? স্যার, হ্যাঁ, স্যার এই মোবাইল ফোনটা ওখানে পড়েছিল দেখতে পেলাম। জানি না এটা এনার না খুনির। যে একটা মেসেজ আছে, পড়া হয়নি এটাকে। কালকে সকাল 9টার সময় বাচ্চাটাকে নিয়ে ফোর্টে এসো। স্যার এই বাচ্চাটা কোনোভাবে পায়েল নয় তো? হতে পারে। ওই মানসীর লাশ আর এই লোকটার লাশ একসঙ্গে পাওয়াটা কোনো কোইন্সিডেন্স নয়। স্যার যে নাম্বার থেকে মেসেজ এসছে সেটা ট্রেস করি। আরেকটা কাজ করা যাক, ওই লোকটা বাচ্চাটাকে নেওয়ার জন্য সকালে ফোর্টে ওয়েট করবে। ওর সঙ্গে বরং বাচ্চাটা দেখা করিয়ে দিই। সেটা কিভাবে? সেটা দেখছি ফ্রেডি, তুমি আগে খোঁজ নাও এই লোকটা কি। জগন কাকু, তুমিও একটু খাও না? না মা, তুমি খাও। আর শোনো, আস্তে আস্তে খাও, চিবিয়ে চিবিয়ে। পায়েল মা, তুমি আস্তে আস্তে খাবারটা শেষ করো। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে সময় হলো তোর? মন দিয়ে আমার কথাটা শোন। বাচ্চাটা আমার কাছে আছে, হ্যাঁ, আর এখনো পর্যন্ত ও বেঁচে আছে। আবে কি কি বলছিস? আমি লুকিয়ে রেখেছি? হ্যাঁ, আমি আমার টাকাগুলো চাই। হ্যাঁ, ফোন কর তাড়াতাড়ি। পায়েল মা, আর কিছু খাবে তুমি? না, আমার পেট ভরা গেছে। তাহলে যাই আমরা, চলো। হ্যাঁ, না, টেনশনের কোনো ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত সব ঠিক আছে। ওকে। স্যার, স্যার এই দেখুন, এটা কি করে হতে পারে? এটা তো বড় অদ্ভুত ব্যাপার। হ্যাঁ ডক্টর সালুকে, জানতে পারলেন কিছু? হ্যাঁ, মহিলার মুখটা তৈরি করে ফেলেছি, আর সেই মহিলা এইরকম দেখতে ছিল। ও, এই মেয়েটা তো মানুষই দেখছি। যাক, এটা তো জানা গেল যে এই মহিলা মানুষই, কিন্তু সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা, সেটা এই মানুষটার লাশ থেকে পাওয়া গেছে। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে
আমরা এই লোকটার পোশাক থেকে বাচ্চাদের ডিএনএ পেয়েছি। বাচ্চাদের ডিএনএ? হ্যাঁ, মানে অনেকগুলো বাচ্চার? 3টে বাচ্চার ডিএনএ, যাদের নিজেদের মধ্যে বা এই লোকটার সঙ্গে কোনো রকম জেনেটিক সম্পর্ক ছিল না। তার মানে এই লোকটা বাচ্চাদের কিডন্যাপ করার কাজ করত, আর পায়েলও এর খপ্পরেই পড়েছিল। একদম এইটাই অভিজিৎ। পায়েলকে কোনো শত্রুতা বা মুক্তিপণের জন্য কিডন্যাপ করা হয়নি, কারণ এই লোকটার ফোনে যে SMS এসেছিল তাতে পায়েল বা তার ফ্যামিলির কারোর কোনো উল্লেখ ছিল না। স্যার, স্যার স্যার এই লোকটার ব্যাপারে জানা গেছে। স্যার ওর নাম বলবন্ত, ওরফে বল্লু। আর সেই বল্লু চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এই সমস্ত কাজ করতো। বল্লু দেখছি পুরনো পাপি। ভাই চেতনের সঙ্গে বাসাইতেই থাকতো। ঠিক আছে, তুমি এই চেতনের সঙ্গে দেখা করো, পায়েলের ব্যাপারে যদি কিছু জানতে পারা যায়। ততক্ষণ আমরা ওই লোকটার সঙ্গে দেখা করি, যার সঙ্গে বল্লু দেখা করতো বাচ্চাটাকে নিয়ে। আঙ্কেল, তোমার গোপ এত বড় কি করে হলো? বলবো শোনা আমার, সব বলবো, কিন্তু তার আগে তুমি 2 মিনিটের জন্য একদম চুপচাপ থাকো, ঠিক আছে? আচ্ছা, চুপ করে থাকবো। কি ঝামেলায় যে জড়ালো আমাকে, সবসময় আমাকেই খুঁজে পায় এরা। কি বলছো আঙ্কেল? কিচ্ছু বলিনি মা আমার। যদিও এটা না জানে যে বল্লু মারা গেছে, তাহলে ও অবশ্যই আসবে। স্যার যেই হোক তাড়াতাড়ি আসুক, নয়তো বাচ্চাটা বিরক্ত হয়ে যাবে। না না, বাচ্চাটা খুব স্মার্ট, আমার বন্ধুর মেয়ে, ওকে সব বুঝিয়ে দিয়েছি আমরা। এত বড় গোফ! তুমি বল্লু নাও তো? আমি বললু না ঠিকই, কিন্তু ওর কাছেই এসেছি। তো বল্লু কোথায়? কাল বাথরুমে পা পিছলেছে, এখন বাড়িতে শুয়ে রয়েছে, তাই আমাকেই তো এখানে পাঠালো, বুঝেছ? আচ্ছা 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 আচ্ছা। ও, এই বাচ্চাটা সেই তো? একদম ঠিক, ওই বাচ্চাটাই। কাম অন, ফলো মি। চলো মা। দেখা যাক কোন চরিত্র বাকি আছে এই গল্পেতে। এটা আবার কি নতুন নাটক? চলো। আরে তোমরা এই উঁকি ঝুঁকি মারা বন্ধ করো। আরে এদিকে এসো, এসো এসো।
এসো। এই চেতন কোথায় গেছে? বলবন্তের ভাই? আমরা কি করে জানবো কে বলবন্ত কে চেতন? আমরা এদের কাউকেই চিনি না। দেখো, বলবন্তকে কালকে কেউ গুলি করেছে আর ও মারা গেছে। আর তার আগে ও একটা বাচ্চাকে অপহরণ করেছিল, সেজন্য আমরা চেতনকে খুঁজছি। কিন্তু চেতন কোথায় গেছে আমরা কি করে জানবো সেটা? আজকাল কে কোথায় যাবে প্রতিবেশীকে জানিয়ে যায় নাকি? হ্যাঁ, আপনারা কি বলেন? নিখিল, পুরবি, এরা বোধহয় আদৌ জানে না যে আমরা সিআইডি থেকে আসছি। আর এবার এরা নিজেরা এমন বাজেভাবে ফেঁসে গেছে যে কেউ এদের বাঁচাতে পারবে না। হ্যাঁ স্যার, জেলের 4টে কুঠুরি তো খালি করাতেই হবে, এতগুলো লোকদের রাখতে হবে যে। আরে ম্যাডাম, আপনার হাত তো খুব কোমল, কই দেখান। যাতা ঘোরাতে পারবেন তো? যাতা? আমি কেন ঘোরাবো যাতা? যাতা ঘোরাক আমার শত্রু। ম্যাডাম, চেতন আর বলবন্তের মতো অপরাধীর সঙ্গ দিলে তাহলে এসব তো করতেই হবে, তাই না? হ্যাঁ, মহিলারা জেলে জাঁতা ঘোরাবে, আর এখানে যতগুলো ছেলে আছে তারা জেলে গিয়ে পাথর ভাঙবে, নয়তো কয়েদিদের জন্য খাবার তৈরি করবে। আচ্ছা, তোমরা খাবার তৈরি করতে পারো তো? হ্যাঁ, চেতনের সম্পর্কে কিছু যদি বলে দিতে তো হয়তো বাঁচার কিছু চান্স ছিল। আমরা কেন জেলে যাব? আমরা কিচ্ছু করিনি। আমাদেরকে তো কিছুই বলেনি যে আমরা ফেঁসে যাব। আরে ও তো আমাদের কিছুই বলেনি। আরে আরে কি কি হচ্ছে? স্যার, এর নাম হলো কাঞ্চা। আমাদের বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছে আর বলেছে চেতনের ব্যাপারে যেন আমরা কিচ্ছু না বলি। স্যার, চেতনের কুত্তা তুই নাকি? হ্যাঁ, ওঠ! স্যার, মারবেন না স্যার, আমাকে মারবেন না স্যার। আমি কোনো মিথ্যে কথা বলিনি। ওই বাচ্চাটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। ও হয়েছে নাকি, আমি খবর পেয়েছি যে আপনারা আসছেন, তাই আমি সবাইকে মিথ্যে কথা বলতে বলেছিলাম স্যার। আমি কোনো মিথ্যে কথা বলিনি স্যার, আমাকে মারবেন না স্যার। এখন চেতন ঠিক কোথায়? দাদা, ক্ষমা করে দাও না দাদা, প্লিজ ক্ষমা করে দাও না, আমাকে প্রাণে মেরো না দাদা। দাদা, এবারটার মতো ক্ষমা করে দাও দাদা, আমি সারা জীবন তোমার পায়ে পড়ে থাকবো দাদা, প্লিজ দাদা, ক্ষমা করে দাও না দাদা এবারটা। দাদা প্লিজ দাদা, আমাকে প্রাণে মেরো না দাদা। স্যার, ওই যে চেতন, ওই যে কাঁদছে। তুই তো বলছিলিস যে চেতন নাকি খুব বিপজ্জনক লোক। ও তো নিজেই এই লোকটার পায়ে ধরে কান্নাকাটি করছে। দাদা, তোমরা সবাই মিলে আমাকে যত ইচ্ছে লাথি মারো দাদা, কিন্তু গুলি চালিও না দাদা। গুলি করবো না? ন্যাকামো হচ্ছে এখানে। তুই তো আমাকে 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলিস, আর এখন 10টা গল্প শোনাচ্ছিস আমায়। টাকা কোথায়? দাদা, ওই মাল্লু ভাই নিতে গেছিল টাকাটা, কিন্তু টাকা নিয়ে ও ফেরেনি দাদা, তাই আমি আনতে পারিনি দাদা, প্লিজ দাদা ক্ষমা করে দাও দাদা। আমাদের শুধু আমাদের টাকাটা চাই, বুঝেছিস চেতন? টাকা না হলে এখানে তোকে পুঁতে দেবো। দাদা দাদা দাদা, প্লিজ প্লিজ দাদা, পায়ে পড়ছি দাদা, পায়ে পড়ছি প্লিজ। বলছে যখন গুলি চালিও না তো কেন চালাতে চাইছিস? এরে তোরা বরযাত্রী ধরে নে। বরযাত্রী? কার বরযাত্রী? আরে তোদেরকে শ্বশুর বাড়ি নিয়ে যাবো তো বরযাত্রী নিশ্চয়ই তোদেরই হব, তাই না? চেতন, স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা বলেছিস, এবার বাকি অ্যাক্টিংটা বিরতি গিয়ে দেখাবি, চল। এটা তো ওই মেয়েটা নয়।
এটা তো অন্য কেউ। তার মানে এরা আমাকে বোকা বানাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, এই নিন আপনার বাচ্চা। বাকি 5 লাখ টাকা বের করুন আর বাচ্চাটাকে নিয়ে এখান থেকে কেটে পড়ুন। আন্ডারস্টুড? আমাকে বোকা বানাচ্ছিস? আমাকে কেন থাপ্পড় মারলেন? আমার জ্বর চলে আসবে। আপনি জানেন না আমি কত বড় গুন্ডা। রতন নাম আমার, রতন। তুই আমাকে বোকা বানাচ্ছিস? এ ওই মেয়েটা নয় যার ফটোটা আমাকে দেওয়া হয়েছে, বুঝেছিস? একে ফিরিয়ে নিয়ে যা আর যে 10 লাখ টাকাটা আমি তোকে অ্যাডভান্স দিয়েছি সেটা নিয়ে আয়, বুঝেছিস? আমার পায়েলকে চাই, একে না, বুঝেছিস? বুঝেছিস তাই? না পায়েল কে পাবে আর না টাকা। ফেরি বাচ্চাটাকে নিয়ে যাও। কি হচ্ছে এই সবাই? আরে কোথায় যাচ্ছেন? জয়ন্তী ধরো ওকে। তুই এখানে কি করছিস? হ্যাঁ, আরে দাদা কারা আপনারা? আর এইসব বন্দুক টন্দুক? আরে ছোটবেলায় এসব নিয়ে অনেক খেলেছি। রতন, রতন নাম আমার, রতন। মেরে মেরে ওদের সব ছল চামড়া তুলে দে। হ্যাঁ, খুব তাড়া আছে মনে হচ্ছে আপনার। চলুন, কিন্তু আমার কথাটা শুনুন। দেখুন সাহেব, আমি কোনো দোষ করিনি। আমি তো এখানে একটা বাচ্চা দত্তক নিতে এসেছি, বিশ্বাস দত্তক করুন। নিতে এসেছিলে নাকি বাচ্চাটা কিনতে এসেছিলে? এটা অনেক বড় অপরাধ, বুঝতে পেরেছো? সব কটাকে বিউরোতে নিয়ে চলো। স্যার, স্যার আমার কথাটা শুন স্যার। না তাপ্পো না স্যার, জ্বর হয়েছে আমার। কি হচ্ছে? স্যার, আপনারা সিআইডি থেকে এসেছেন না? না না, আপনি যেটা ভাবছেন সেটা আমি নই স্যার। আমি তো দেখো, তুমি যা কিছু আমাদের বোঝাতে চাও সব বিউরোতে গিয়ে বুঝিও। চলো। স্যার, স্যার আমি তো ছোট একটা বউরে স্যার। পেটের দায়ে আমি এই সমস্ত ছোটখাটো কাজ করি স্যার। কিন্তু স্যার আমাকে মারবেন না। ছোটবেলা থেকেই কেউ যদি আমাকে একটু জ্বর মারে না স্যার, তাহলে আমার 104 ডিগ্রি জ্বর চলে আসে স্যার। আচ্ছা লাবণ্য দেবী, সে কে বলুন তো, যে আপনাকে বেআইনি ভাবে পায়েলকে দেওয়ার কথা বলেছিল? স্যার, ও মুম্বাইয়েরই কোনো লোক ছিল। ও অনেকগুলো পিসিও থেকে আমাকে কল করতো। আমি ওকে কখনো দেখিনি। ও আমায় পায়েলের ডিটেল দেখিয়ে বলল যে এই পেমেন্ট ওখানে গিয়ে পৌঁছে দিতে। স্যার, আমার কোনো নিজের সন্তান নেই, তাই আমি এটা করেছি। স্যার, আমি শুধু এই জন্মে কেন, আগামী 7 জন্মে স্যার আপনার উপকার কখনো ভুলবো না স্যার। চুপ কর। বেশি বকবক করা বন্ধ কর, বুঝেছিস? শুধু এটা বল, বল্লু ওই বাচ্চাটাকে কোথায় রেখেছে কিছু জানিস তুই? হ্যাঁ, ওই বল্লু আমার ভাই ছিল স্যার, আর আমাকেও সবকিছু বলতো না স্যার। আর এখন তো ও বেঁচেও নেই, তাই না স্যার? পূরবী, দুজনকে স্কেচ দেখাও। আর আপনি ওখানে কি করছিলেন? স্যার, আমি আপনাদের মতোই জানবার চেষ্টা করছিলাম যে এইসব আসলে করছেটাকে। আপনি কে? স্যার, আমার নাম মীনাক্ষী আর আমি এনজিওতে কাজ করি, যারা চাইল্ড ওয়েলফেয়ারের জন্য কাজ করে। এই অ্যাক্টিং বন্ধ কর। স্যার, একে কোথাও দেখিনি স্যার, আমি চিনি না। আমিও বল্লু ভাইয়ের সঙ্গে কখনোই একে দেখিনি স্যার। তাহলে এরকম লুকিয়ে লুকিয়ে কেন ফলো করছিলেন? স্যার, আসলে একজন মহিলা আমাকে ফোন করেছিল। ও আমাকে বলল যে জগন আর মানসী পায়েল নামের কোনো বাচ্চাকে নিয়ে বাসাই নামের কোনো জায়গায় যাচ্ছে। আর স্যার, ওই মহিলা আমাকে পায়েলের পিছু নিতে বলেছিল। হয়তো ও পায়েলকে কারোর হাত থেকে বাঁচাতে চাইছিল। আপনি জানেন পায়েল কোথায় আছে? হ্যাঁ স্যার, ও দইসারের কাছে কোনো পুরনো বাড়িতে জগনের সাথে। জগন, জগন, আপনি এখানেই থাকুন। পায়েল,
নিশ্চয়ই এখানে হাতাহাতি হয়েছে। এতেও রক্ত, মনে হচ্ছে এটা দিয়ে কাউকে মারা হবে। স্যার, এটা দেখছি জগন মরে গেছে। যাকে খুঁজতে এসেছিলাম সেই মারা গেছে। স্যার, পায়েল গেল কোথায়? যে একে মেরেছে সেই পায়েলকে নিয়ে পালিয়েছে। এখানে আশপাশটা ভালো করে চেক করে দেখুন, আর অ্যাম্বুলেন্সে কল করো। জগনের খুন হয়েছে। কি জগন মরে গেছে? স্যার, তাহলে পায়েল? পাওয়া যাচ্ছে না। আপনাদেরও বুদ্ধির প্রশংসা করতে হয়। মেয়েটাকে যেখান থেকে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল মাথা কাটিয়ে আপনারা বাচ্চাটাকে সেখানেই নিয়ে এলেন বাঁচানোর জন্য। হ্যালো, স্যার, কোনো মহিলা ফোন তুলেছেন। হ্যালো, কে? কিছু বলছেন না কেন? আপনি শীতল নন তো? মাহিমার্গে আপনার বাড়ি না? হ্যাঁ, আমিই বলছি, কিন্তু আপনি কে? শীতল দেবী, আমি অভিজিৎ বলছি সিআইডি থেকে। সব কি হচ্ছে বলুন তো? আপনি আমাদের বলেছিলেন পায়েলকে খুঁজতে, আর আপনি জানতেন পায়েল বাসাইতেই আছে। কি? না, আমি জানি না। এসব কি বলছেন আপনি? দেখুন, যে এনজিওর মহিলাকে আপনি পায়েলের উপরে নজর রাখতে বলেছিলেন সেই মহিলা, মানে সেই মীনাক্ষী আমাদের সঙ্গেই আছে। মীনাক্ষী? কে মীনাক্ষী? আমি কাউকে চিনি না, আর আমি তো কাউকে কিছু বলিনি। মীনাক্ষীর মোবাইলে অনেকবার এই নাম্বার থেকে ফোন এসেছিল, বুঝেছেন? আমি সত্যি বলছি স্যার, আমি জানি না। আমি মীনাক্ষীকে কোনো কল করিনি। করেননি? তাহলে কি করলো? আজ বাবা তার প্রিন্সেসকে একটা ওয়াটারফল দেখাবে। ওয়াটারফল! মানসী আন্টি আর জগন আঙ্কেলও আমাকে ওয়াটারফল দেখিয়েছিল। তাই নাকি? তাহলে আরো একবার দেখে নাও। রোহন, কি দরকার ঝর্ণা অব্দি যাওয়ার? তুমি নামো তো আগে, তারপর সব কথা খুলে বলছি। এসো পায়েল সোনা। আমার প্রিন্সেস। ওই দেখো সোনা, নাইস, তাই না? নাও, এসে গেছি ওয়াটারফল। এবার আমি তোমাকে এখানে দাঁড় করাবো। সামনে দেখো, ওয়াটারফলটা কি সুন্দর, তাই না পায়েল? আমি জানি তুমি খুব সাহসী, জল দেখে তুমি একদম ভয় পাও না, তাই না পায়েল? বাবা, একটু জলের দিকে এগিয়ে যাই আমরা।
সাবধানে স্যার। প্লিজ আমাদেরকে বাঁচান। হাত একদম ছাড়বে না তুমি। হ্যাঁ, হাত ধরে থাকো। পায়েল, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, চলে আয়, চলে আয়, চলে আয়। অনেক সাঁতার কেটেছিস, বাঁচাও, বাঁচাও। উঠে আয়। ওঠ। অনেক উন্নতি করেছিস, হ্যাঁ অনেক উন্নতি করেছিস তুই। চল। পুরবি, পায়েলকে নিয়ে যাও। এবার বল, সব কি চলছিল? স্যার এই সব কিছু এই রোহন করেছে। এর ভয়ে আমি আপনাদেরকে কখনো কিছু বলতে পারিনি। যখন আমার চোখ সবসময় তোর উপরে ছিল, তাহলে সিআইডি লোকেরা কি করে জানতে পারলো যে এই সব কিছু পিছনে আমি? শীতল আমাদের বলল যে অঞ্জলি কোনো না কোনো বাহানা করে ওর ল্যান্ডলাইন ফোন ইউজ করতো, তাই তো? পায়েলকে মানসীর হাত দিয়ে তুমি কিডন্যাপ করিয়েছিলে না? হ্যাঁ স্যার, কিন্তু এই রোহনের হাত থেকে বাঁচানোর জন্য, যাতে পায়েল ওর আসল মা বাবার কাছে ফিরে যেতে পারে। কি তোমরা পায়েলের আসল বাবা মা নও? না, তবে এই বাচ্চা পায়েল তোমাদের কাছে কি করে এলো? নবজাত বাচ্চাদের অপহরণ করার পরে যখন ওরা একটু বড় হয়ে যেত, তখন আমরা ওদের বিক্রি করে দিতাম। পায়েলও তাদের মধ্যে একজন ছিল। আমি জানি না কেন আমার এই বোকা স্ত্রীর এই পায়েলের ওপর এত মমতা কেন হলো, যে ও আমার সাথে, নিজের বরের সাথে এই গেম খেলতে লাগলো। আমি পায়েলকে মানসী আর জগনের হেল্প নিয়ে সরিয়ে দিয়েছিলাম, যাতে ও নিজের মা বাবার সঙ্গে দেখা করতে পারে। কিন্তু ও বাবা মায়ের কাছে যাওয়ার বদলে এই রোহনের পোষা গুন্ডা বাল্লুর হাতে পড়ে যায়। এই সবের মধ্যে বেচারি মানসী মারা গেল, কিন্তু জগন বাল্লুকে শেষ করে দিয়ে পায়েলকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আমরা পায়েলকে খুঁজতে শুরু করি, তাই তুমি অঞ্জলি আর পায়েলকে মারার চেষ্টা করো, আর বল্লু মানুষকে খুন করে, আর জগনকেও খুন করেছো তোমরা। বাচ্চাদের কেনা বেচার ব্যবসা করো না তোমরা। তোমাদের দুজনকে 100 বার ফাঁসি দেওয়া উচিত।